এ হচ্ছে পানাম সিটি, অসাধারণ। পানাম সিটিতে ঢুকতেই অসাধারণ পুকুরটা পড়বে। পানাম সিটির মূল গেট এটা, এটা দিয়ে আমরা ঢুকবো এখন। অসাধারণ আসলে। বাংলাদেশের ঐতিহ্যের ভিতরে পানাম সিটি, ঈশা খাঁর আমলের সেই পানাম সিটি হচ্ছে উল্লেখযোগ্য। এখানে 20 টাকার টিকিট দিয়ে এখন আমরা ঢুকবো ভিতরে। ভিতরে ভিডিও করার রেস্ট্রিকশন আছে, চেষ্টা করব আপনাদেরকে তারপরও কিছুটা তুলে ধরতে। এই হচ্ছে মূল ফটক দর্শক, এখান দিয়েই পানাম সিটির একবারে মূল ভিতরের অংশটা আপনারা ঢুকতে পারবেন। তো গাইস পলায় লিখেছে ওই যে সব হাবিবি। এই দেন জায়েদ খান। দর্শক দেখেন, পানাম সিটিতে আমরা ঘুরতে আসছিলাম, তো দাদা ভাইয়েরা এখানে দাবা খেলছে। খুব চমৎকার একটা খেলা, বুদ্ধিমত্তার খেলা। আসসালামু আলাইকুম দাদা, আপনার বাসা কি এখানে? এখানে না, আমাদের বাসা এখানে না। আপনি কি ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। তো এখানে দাবা খেলা আপনিও খেলছেন, দেখছেন? হ্যাঁ, দেখতেছি। ওনারা দুজন সম্ভবত এই এলাকার, তাই না? হ্যাঁ। খুব সুন্দর লাগলো। তো যাই হোক দর্শক, আমরা বৃষ্টি ছিল আজকে সারাদিন, আমরা শুটিং করেছি, মজা করেছি, শ্রাবণ ছিল। তো পানাম সিটিতে দর্শক আপনারা আসলে একটা বিষয় ভেবে আসবেন, এখানে ভিডিও করতে অনেক সমস্যা, মানে নিষেধাজ্ঞা আছে, ভিডিও করতেই দেয় না। এই যে আমাদের শ্রাবণ তো কান্নাকাটি করছে। শ্রাবণ, কি কেমন লাগছে ভিডিও করতে পারলাম না? ভাই দুই চোখ দিয়ে পানি পড়তে, আমি আর জীবনও ভাই যদি মনে হয় পানা মামু না। মিছা কথা কইতাছে দর্শক, আর দুই চোখ পানি হয়েছে। আমরা যে জায়গায় হনব এই জায়গায় ভিডিও টিডিও সব করে, আপনারা কইবেন পানামের মধ্যে ভিডিও করতে দেয় না, তো এই জায়গায় কেমনে করতেছেন? আসলে এটা হলো রাজা মুঘল সম্রাটের যারা ছিল, রাজা প্রচারা এই জায়গায় পায়খানা প্রচার করতে এই জায়গায় চাইরা দিচ্ছে দর্শক লেখা ফিরি, এই জায়গায় বই আছে এলে কান্দাছে গন্ধ। দর্শক, ঘটনার যদি কঠিন হয় তবু ভাই যাই হোক, সঠিক সত্য কথা বলেছে বৃষ্টি, ধন্যবাদ তোমাকে। আর আপনারা যারা আসবেন, আমরা যেটা আইছি আইয়া বাস তো লইলাম, তো ভিতরে ভিডিও করতে পারবেন না, গেটের বাইরে ভিডিও বাইরে করতে পারবে, ভিতরে ছবি তোলা যায়। রেস্ট্রিক্টেড এরিয়া, ওটা আসলে পুরো সরকারিভাবে সংরক্ষিত। তবে আপনারা সেখানে 3000 টাকা সম্ভবত ফি আছে, ভিডিও করলে সেটা দিয়ে ক্রাইটেরিয়া পূরণ করে তারপরে করতে পারবেন। তবে পানাম সিটিটা দেখবেন আপনারা, কারণ এটা ঈশা খাঁর আমলে একটা ঐতিহ্যবাহী রাজধানী ছিল এই এলাকাটা। তো সবাই একসাথে বলি, সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।